সবাই যখন বসন্তে বাতাসে মুখরিত হয়ে আছে, সেই সাথে আমিও আমার রান্নাঘরে বসন্তের ছোঁয়া লাগিয়ে দিলাম। কেমন হলো বলেন তো? সেই সাথে আপনাদেরও জানাই বসন্তের শুভেচ্ছা আমার প্রিয় ভিউয়ার্সদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। বসন্তের আমেজে আমিও আজকে রান্না করেছি বাসন্তী পোলাও। অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে বাসন্তী পোলাও রান্নার রেসিপিটা দেখে নিই। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে ফেলবেন। এখানে বাসন্তী পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া চাউল। আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি। চাউলটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, চাউল ভিজে গেছে। আধা ঘন্টার বেশি রাখার প্রয়োজন নাই। চাউলটা এখন খুব ভালো করে ধুয়ে নিব, যেন চাউলের সাথে যে মাড় আছে, যে স্টার্চ আছে, সেটা যেন চলে যায়। একদম সাদা পরিষ্কার করে ধুয়ে নিব। এই সময় কিন্তু চাউলটা খুব কষলে ধোয়া যাবে না, তাহলে চাউল গুঁড়া হয়ে যাবে। যেহেতু চাউল ভিজে একদম নরম হয়ে আছে, সেক্ষেত্রে হালকা করে ধুয়ে নিতে হবে। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসালাম, পরিমাণ মতো তেল দিয়েছি, লং, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা বাদামি রং হওয়ার পরে আমি চাউলের মধ্যে, ভিজা চাউলের মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিব। চাউলের সাথে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব ভালো আসে। এবার চাউলগুলো তেলের ওপর দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। চাউলটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চাউলটা ঝরঝরা হবে। ঝরঝরা হয়ে যাবে তখনই আমি পানি ব্যবহার করব। চাউল কষানো হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। এখানে 1 পোয়া চাউল আছে, সেক্ষেত্রে আমি হাফ কেজি পানি দিলাম। এই পটটা আমার হাফ কেজির পট, এই পটের 1 পট পানি দিয়ে দিলাম। যদি লাগে পরে তারপরে আবার দিব। আর এই চাউলগুলো আমার এত ভালো, পানি অনেক লাগে আর বাড়েও প্রচুর। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিব। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বাসন্তী পোলাওয়ের বলক চলে এসেছে। এবার নেড়ে চেড়ে দিব যেন চারিদিকে সমানভাবে সেদ্ধ হয়। আমার এডিট করতে যেয়ে কেটে গেছে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ফিরে আসছি, একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আরও একটু পানি লাগবে, চাউলটা শক্ত আছে। আর এই চাউলটা যদি আপনারা কেউ নিতে চান, কিনতে চান, আমার মণিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি আবারও ঢাকনা তুলে দেখছি 10 মিনিট পরে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যেন চারিদিকে খুব ভালো মতো সেদ্ধ হয়। ওপরেরগুলো একটু শক্ত থাকে, সেক্ষেত্রে নরম হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম লো হিটে ছিল। বলক আসার পরে হিটটা একদম লো ছিল। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা। এর ওপরে এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। কাঁচামরিচের সাথে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে রাখবো। এবার এই ঢাকনাতে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করে দেবো একটা লং দিয়ে, যেন হাওয়াটা বের না হয়। রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাপে যেটুকু ছিল সেটুকু ভাপে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এবার পরিবেশনের জন্য একটা প্লেটে নিব। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হবে। বাসন্তী পোলাওয়ের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়েছে। বাসন্তী পোলাওয়ের সাথে মাংস আর সালাদ, টমেটোর সালাদ, এভাবে নিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। সাথে আরেকটা ডিম দিয়েছি। বলুন তো কেমন হয়েছে? এভাবে প্রিয়জনদের কাছে সুন্দর সুন্দর খাবার উপহার দিবেন, মন প্রাণ খুশিতে ভরে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।